তোলা চেয়ে না পেয়ে গুলির ঘটনা বরানগরে, দাবি অর্জুন সিংয়ের। শুক্রবার সাত সকালে বরানগর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে ট্রাম ডিপোর কর্মচারীকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেছেন, তোলা চেয়ে না পেয়ে গুলি চলেছে বরানগরে। তার বক্তব্য, বরানগর, কামারহাটি ও পানিহাটিতে অফিসিয়ালি তোলাবাজি চলছে। তোলাবাজি ঘিরে সিন্ডিকেট রাজ চলছে। এই তোলাবাজি ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হচ্ছে। ব্যানার্জি অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে কিছুদিন আগে বারানগরের সোনা ব্যবসায়ীকে কিভাবে ঘরের মধ্যে খুন করে দেওয়া হলো। তোলাবাজির অফিসিয়াল সরকারি বিজনেস, সরকারি সিন্ডিকেট চলছে তোলাবাজি। এই তোলাবাজি সিন্ডিকেট চালাবার জন্যে দুই কাউন্সিলর গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল হয়েছে। 14 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মেজো এলাই শান্তানু মজুমদার আর ওখানকার যে ওয়ার্ড প্রেসিডেন্ট আছে সুভাশিস, এরা 1 নম্বর ওয়ার্ডে, পাশেই ওয়ার্ড আছে 1 নম্বর, ওখানে কোনো মহিলা কাউন্সিলর আছে। মহিলা কাউন্সিলর একটু কম সময়ে ম্যানেজ হয়ে যায়, তো ওখানে গিয়ে এরা তোলাবাজি চেয়েছে। তোলাবাজি না পাওয়ার জন্যে তাকে গুলি চালিয়ে তাকে ধমকানো চমকানো যাতে টাকাটা ওদের কাছে আসে। এই তো মেজো ওর শান্তানু মজুমদার কাউন্সিলর আছে, তার সঙ্গে আছে সুভাশিস। এদের লোকরা গিয়ে ওখানে তোলাবাজি করার জন্য গুলিগালা চালিয়েছে। বারানগর, কামারহাটি এইসব জায়গাটা, পানিহাটি, তোলাবাজ অফিসিয়াল বিজনেস হয়ে গেছে, একদম রেজিস্টার্ড বিজনেস। এই বিজনেসে প্যান কার্ড, ইএসআই কার্ড, পিএফ কার্ড সব আছে। এই অফিসিয়াল তোলাবাজ সিন্ডিকেট আপনি দেখেন পার্থ। শাসক দলকে নিশানা করে বিজেপি নেতা অর্জুন সিং বলেন, খড়দায় মন্ত্রী পুলিশ গুন্ডাদের বিরুদ্ধে মিছিল বের করাচ্ছেন। মন্ত্রী এক জায়গায় তোলা তুলছেন, পার্থভৌমিক আর এক জায়গায় সিন্ডিকেট চালাচ্ছেন। এই সিন্ডিকেট রাজ ঘিরে মারপিটের ঘটনা ঘটছে আর ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষজন। তার দাবি, রাজ্য থেকে পাপ বিদায় না হওয়া পর্যন্ত এসব চলবে। মিনিস্টার মিছিল বের করাচ্ছে পুলিশের এগেনস্টে, গুন্ডাদের এগেনস্টে। মিনিস্টার এক জায়গায় তোলা তুলছে, পার্থভৌমিক এক জায়গার একটা সিন্ডিকেট চালাচ্ছে। এই সিন্ডিকেটের মধ্যে মারামারি হচ্ছে, নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। এই যতক্ষণ এই পাপ যাবে না ততক্ষণ এরকম হবে। রাজ্যের কৃষিমন্ত্রীকে আক্রমণ শানিয়ে পদ্ম শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন, দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে মন্ত্রী বলছেন, লোকাল পুলিশকে তিনি বলবেন না, যা বলার তিনি ওপর মহলে বলবেন। তার দাবি, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এখন পোস্ট ডেটেড চেক হয়ে গেছেন। তার কটাক্ষ, কলকাতা থেকে খড়দা এসে উনি তোলাবাজি করবেন। পার্থভূমিকের নেতৃত্বে সিন্ডিকেট বাহিনী সেটা কিছুতেই মেনে নিতে পারছে না। মন্ত্রী বলছে যে আমি লোকাল পুলিশকে বলবো না, যেখানে বলার আছে বলবো। আরে পোস্ট ডেটেড চেক হয়ে গেছে এখন শোভনদেব চট্টোপাধ্যায়, আর ওনার বাজার চলছে না। ও কোথায় কলকাতা থেকে এসে ব্যারাকপুরে ওই খড়দার মধ্যে তোলাবাজি করবেন? এখানকার যারা তৃণমূল কংগ্রেসের যারা বাহিনী, সিন্ডিকেট বাহিনী পার্থভৌমিক নেতৃত্বে চলছে, তারা কি মেনে নেবে? হতে পারে না। তাই জন্যে সব জায়গায় এই দুরকম গ্রুপ চলছে। বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে তীব্র নিশানা করেছেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তার দাবি, রাজ্যের আইন শৃঙ্খলা পুরো ভেঙে পড়েছে, পুলিশের সংখ্যা কমে গিয়েছে, সিভিক ভলেন্টিয়াররা থানা চালাচ্ছে। তার অভিযোগ, পুলিশ তৃণমূলের তোলাবাজদের নিরাপত্তা দিচ্ছে, সিভিক ভলেন্টিয়াররা মাসে 8-9 হাজার টাকা বেতন পাচ্ছেন, তাই এরাও তোলাবাজি সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছে। অ্যাডমিনিস্ট্রেশন ফেলিওর হয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেশনের হাতে পুলিশ কন্ট্রোল চলে গেছে। কেন সব সিভিক ভলেন্টিয়ারের হাতে থানার তোলাবাজি চলছে, পুলিশ সংখ্যা কমে গেছে। কি করবে পুলিশ? পুলিশ বেশিরভাগ তৃণমূলের তোলাবাজদের সিকিউরিটিতে কাজ করছে। তৃণমূলে যত তোলাবাজ তার সিকিউরিটি দেখবেন পুলিশ দিচ্ছে। পুলিশ বলই নেই, সংখ্যা নেই, সিভিক ভলেন্টিয়ার কত কি করতে পারে? ও বেচারারা তো 800 টাকা, 8,000 টাকা মাইনা পাচ্ছে, 9,000 টাকা পাচ্ছে। ওরাও এই তোলাবাজি অফিসিয়ালি সিস্টেমের মধ্যে ঢুকে গেছে।